ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার ক বিভাগের যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর করতে চলেছে। আর একটা কথা, এই প্রশ্নপত্রের সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে ফেলেছি। যারা এখন পর্যন্ত প্রশ্নপত্রের সঠিক উত্তর পাওনি তারা এই প্রশ্নপত্র পাওয়ার জন্য বা সকল উত্তরপত্র পাওয়ার জন্য এই ভিডিওর কমেন্টে অথবা তুমি ডেসক্রিপশন লিংকে অথবা যেখান থেকে ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে গিয়ে তোমরা এই প্রশ্নের সকল উত্তর দেখতে পারো। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই। তো আজকের সর্বপ্রথম যেটা হলো ক বিভাগ, বলা হয়েছে সঠিক উত্তরটি খাতায় লিখো। জানো যে 100 মার্কের পরীক্ষা হবে এবং 3 ঘন্টা সময় পাবা, যেখানে নৈবেদিক থাকবে 15টি, এবং আজকে আমরা সেটা নিয়েই কথা বলতে চলেছি। তো 1 নম্বর প্রশ্ন তোমাদের ছিল কি, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? সেক্ষেত্রে অবশ্যই রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু d1 d2, মানে তোমাকে এই দুটো গুণ করে 2 দ্বারা ভাগ করতে হবে, যেটা উত্তর হবে সেটাই। তো কত উত্তর হবে? 84, 108, 216 না 432? তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বারটি, অর্থাৎ 216। তারপর 2 নম্বর প্রশ্ন, বৃত্তের পরিধি c এবং ব্যাস d হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? c সমান হাফ ইন্টু পাই ডি, c সমান পাই ডি, c সমান 2 পাই ডি, c সমান 4 পাই ডি। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো পরিধির সূত্র সবাই জানো আশা করি, তো সেই সূত্রের কোনটা সঠিক উত্তর হবে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ পাই থেকে ডি। এর পরবর্তীতে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 8x স্কোয়ার y z স্কোয়ার প্লাস এবং 10x কিউ y স্কোয়ার z টু দি পাওয়ার 4 রাশিদ্বয়ের গসাগু নিচের কোনটি? ক নাম্বার 2xyz, খ নাম্বার 8x কিউ y z স্কোয়ার, গ নাম্বার 2x স্কোয়ার y z স্কোয়ার, না ঘ নাম্বার 14 বা 40 x কিউ y স্কোয়ার z টু দি পাওয়ার 4? তো কোনটা হবে তোমার 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বারটি, অর্থাৎ হলো 2x স্কোয়ার y z স্কোয়ার। এরপর 5 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 5 মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি? এটাকে মিডল ফ্যাক্টর যারা করতে পারো করলেই পেয়ে যাবে এটার সঠিক উত্তরটি। তো আমরা যদি উত্তরের অপশনটা দেখি, প্রথম অপশনে বলা হয়েছিল x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, খ নম্বর অপশনে বলা হয়েছিল 5 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 5, ঘ নম্বরে বলা হয়েছিল 5 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এই ঘ নাম্বারটি, অর্থাৎ হলো 5 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। তারপর 5 নম্বর প্রশ্ন, কোন পরিসংখ্যায় 360 ডিগ্রির অংশ হিসাবে উপস্থিত হলে তাকে কি বলে? 1 আয়তক্ষেত্র, 2 পাইচিত্র, 3 স্তম্ভ লেখ এবং 4 রেখাচিত্র। সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নাম্বারটি, অর্থাৎ হলো পাইচিত্র। এরপর যদি তুমি 6 নম্বর প্রশ্নটি দেখো, 6 নম্বর প্রশ্নে তোমাকে বলা হয়েছে যে 27 সংখ্যাটির বাইনারি রূপ কোনটি? ক নাম্বার 11001, খ নাম্বার 10111, গ নাম্বার 10101, ঘ নাম্বার 11011। তো এই যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে, তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? 27 এর বাইনারি রূপ হলো 11011। এরপর 7 নম্বর প্রশ্ন, একটি সমবৃত্ত ভৌমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর বক্ররেখার ক্ষেত্রফল কত? 1 48 পাই বর্গ সেন্টিমিটার, 2 96 পাই বর্গ সেন্টিমিটার, 3 128 পাই বর্গ সেন্টিমিটার, ঘ 192 পাই বর্গ সেন্টিমিটার। তো 7 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে সঠিক উত্তর? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ, অর্থাৎ 96 পাই বর্গ সেন্টিমিটার। এর পরবর্তীতে তুমি 8 নম্বর প্রশ্নটি খেয়াল করো। 8 নম্বর প্রশ্নটি বলেছে x ডিভাইডেড 4 প্লাস 3 সমান x ডিভাইডেড 3 মাইনাস 2 হলে x এর মান কত হবে? 6, 12, 36 না 60? সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি, অর্থাৎ 60। এর পরবর্তী তুমি 9 নম্বর প্রশ্নটি খেয়াল করলে দেখবা একটি সংখ্যার 5 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 36 হয়। সংখ্যাটি কত? 5, 6, 12 না
13। তো কোনটা হবে সঠিক উত্তর? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বারটি, অর্থাৎ হলো 12। আর একটা কথা, আমি এই প্রশ্নগুলো শুধুমাত্র উত্তরই বলছি, এখানে কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। তোমাদের যদি এই প্রশ্নগুলোর ব্যাখ্যা চাই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে যে এটার ব্যাখ্যা তোমাদের চাই কিনা। যদি কমেন্ট সেকশনে বলো তাহলে এই ভিডিওটি আমি আবার রি-আপলোড দিব এবং সেখানে এই প্রশ্ন কিভাবে উত্তরগুলো হচ্ছে সেই উত্তরগুলো একবারে সুন্দর করে বুঝিয়ে তোমাদেরকে বোঝানো হবে। এখানে একটি বাক্স দেখতে পাচ্ছ, যেটাকে আমরা আয়তকার ঘনবস্তু বলে থাকি। এখানে উচ্চতা দেওয়া আছে, এখানে দেখো 10 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 4 এবং দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার। বলেছে পাশের চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো সমগ্র তলের ক্ষেত্রফলে শুধু তোমাকে জানতে হবে সেটা হলো 2 × ABBC + CA। তো সেই সূত্র অনুসারে বসাতে হবে। তো 1 নম্বর উত্তর 192, 2 নম্বর 160, 96 না 18, কোনটা হবে সঠিক উত্তর? সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো 192 বর্গ সেন্টিমিটার। এর পরবর্তীতে আমরা চলে যাব 11 নম্বর প্রশ্ন, যেখানে তুমি এখানে 11 নম্বর প্রশ্নে প্রথমে একটি দেখতে পাচ্ছ যেখানে একটা পাই চিত্র রয়েছে, বা তোমরা এটাকে আয়তলেখও বলে রাখো। তো এই আয়তলেখ থেকে তোমাকে বলেছে কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টার কম পড়াশোনা করে। তো এখানে দেখো, এখানে সময় লেখা আছে 4 ঘন্টার কম, মানে এই কয়জন এখানে রয়েছে তোমার করতে দেখো 22 জন, 8 জন এবং 4 জন, যোগ করলে কত হবে সঠিক উত্তর? 1, 34, 32, 22 না 12। তো এই 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ক নম্বরটি, অর্থাৎ 34টি। এর পরবর্তীতে তুমি চলে যাও 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার। এটা যত বর্গক্ষেত্র, সেক্ষেত্রে এটাকে 4 দ্বারা ভাগ করবা, যে উত্তর আসবে তার উপরে স্কোয়ার করবা, যেটা উত্তর আসবে সেটাই এই প্রশ্নের সঠিক উত্তর। তো কত হবে 144, 169, 196 না 225। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নাম্বার, অর্থাৎ 169। 13 নম্বর প্রশ্নে একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং আয়তন 40 ঘন সেন্টিমিটার হলে উচ্চতা কত সেন্টিমিটার? 10, 8, 4 না 2, কোনটা হবে সঠিক উত্তর? সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি, অর্থাৎ 2। এটা যারা করতে চাও তারা এই দুইটাকে গুণ করে এইটাকে ভাগ করবা, যে উত্তর আসবে সেটাই সঠিক উত্তর। এর পরবর্তীতে চলে যাব আমরা 14 নম্বর প্রশ্নে, যেখানে বলা হয়েছিল x + 7 x - 7 = 15 সমীকরণটির একটি মূল কত। একটি মূল হলো এখানে বলা হয়েছে -8, -7, 7 না 15। তো 14 নম্বর প্রশ্নের কোনটি হবে সঠিক উত্তর? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে প্রথমটি, অর্থাৎ -8। এর পরবর্তী 15 নম্বর প্রশ্ন, রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? খুবই ইজি বিষয়। এটাকে 2 দ্বারা গুণ করবা, তারপর এটাকে 10 দ্বারা ভাগ করবা, যে উত্তর আসবে সেটাই সঠিক, অর্থাৎ হলো 5, 10, 20 না 50, কোনটি হবে সঠিক উত্তর? সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি। এবার আমরা এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা আরও একবার দেখে নিব এবং তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আগামীকাল এই প্রশ্নটির জন্য অনেকলি তোমাদের করতে হবে, কেননা এই প্রশ্নটি যতটা সহজ ঠিক ততটা কিন্তু মনে হয় না। তো অবশ্যই তোমাদেরকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে আবার দেখে নাও, তোমার প্রয়োজনীয় জায়গায় স্ক্রিনশট দিয়ে ব্যবহার করবা। আরও একটা কথা, এই প্রশ্নের বাকি যেই এক কথায় উত্তর খ বিভাগ থেকে শুরু করে সৃজনশীল প্রশ্ন সকল প্রশ্নের উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। তাই যারা এই প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে, কমেন্ট সেকশনে, অথবা যেখান থেকে এই ভিডিওটি দেখছো সেই প্লেলিস্টে গিয়ে তুমি বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর দেখতে পারো। তো চলো আমরা চলে যাব এক কথায় উত্তরে বা নৈবিত্তিক প্রশ্নের উত্তরে। তো 1 নম্বর নৈবিত্তিক প্রশ্নের উত্তর ছিল 1-এর ছিল গ নাম্বার, 2-এর খ, 3-এর গ, 4-এর ঘ, 5-এর খ। এর পরবর্তীতে 6-এর ঘ, 7-এর খ, 8-এর ঘ, 9-এর গ, 10-এর ক, 11-এর ক, 12-এর খ, 13-এর ঘ নাম্বারটি। তারপরে 14 নম্বরে ক, 15 নম্বরের গ। এই হলো তোমাদের সঠিক প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি আগামীকালের পরীক্ষা তোমাদের সবার ভালো হবে। সবার জন্য দোয়া করি যেন সবার পরীক্ষা অনেক সুন্দর হয়। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।